জুলাই হত্যা, শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মামলার রায়ের দিন ঠিক করা হবে ১৩ নভেম্বর। সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল। কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি, বললেন মঈন খান। জামায়াতের ১০০টির মধ্যে ৯৯টা সিদ্ধান্ত সঠিক, একটা তো বেঠিক হতেই পারে, দলীয় আমিরের দাবি। বললেন ভুলের জন্য ৩ বার ক্ষমা চেয়েছে তার দল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আইনি প্রক্রিয়া শেষে রায়ের অপেক্ষায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মানবাধিকার বিরোধী অপরাধের মামলা। ১৩ নভেম্বর এই মামলার রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ এ আদেশ দেন। শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনা ও তার সঙ্গীদের সর্বোচ্চ বিচার দাবি করেন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার সমাপনী বক্তব্য রাখে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, শেখ হাসিনা ও তার সঙ্গীদের পালিয়ে যাওয়া প্রমাণ করে তারা এর সাথে জড়িত ছিলেন। যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন, বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম, তাহলেও তাদের কিছুটা প্রায়শ্চিত্ত হতো। ওনারা সেটা বলেননি, বরং চিফ প্রসিকিউটর রাইটলি আদালতের সামনে আজকে বলেছেন ওনাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই। এতগুলো জীবন ঝরে গেছে, এতগুলো মানুষ পঙ্গু হয়েছে, বাংলাদেশ তার গণতন্ত্র হারিয়েছে, বাংলাদেশের মানুষ মানবাধিকার হারিয়েছে, ভোটের অধিকার হারিয়েছে। এর জন্য এই আসামিদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই। এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার। শেষ বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, এই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন, যাতে এমন মানবতা বিরোধী অপরাধের পুনরাবৃত্তি না ঘটে। যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি, এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ। এই এভিডেন্স নিয়ে যেমন লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন, তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। তো অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত, যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয়। এটা আমাদের সর্বশেষ সাবমিশন ছিল, এবং আমি বলেছি এই অপরাধের বিচার হচ্ছে এজন্য যে নেভার অ্যাগেইন। জবাবে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী তাকে নির্দোষ দাবি করেন। এই আসামিদের বেলায় এরকম কোনো সম্প্রদায়কে বা কোনো জাতিকে বা কোনো গোষ্ঠীকে সে নিশ্চিহ্ন করার কোনো প্রচেষ্টা তার ভিতরে ছিল না, এবং সে সেটা করেও নাই। যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। জুলাই আগস্টের প্রথম মামলা হিসেবে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলাটির আইনি কার্যক্রম শেষ হলো। জুলাইয়ের ১৪০০ শহীদ ন্যায় বিচার পাবেন কিনা সেটি জানতে এখন আর কিছুদিনের অপেক্ষা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হতাশার সাথে তিনি দেখেন নির্বাচন যেন পিছিয়ে যায় না হয় সেই অপচেষ্টা চালাচ্ছে কোনো কোনো রাজনৈতিক দল। এটা অত্যন্ত দুঃখজনক। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহাকালের মহানায়ক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আজকে এমন একটা সময় পার করছেন যখন ফ্যাসিস্টের পাল্লায় পড়ে দেশের সবকিছু তছনছ হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার গত 1 বছর চেষ্টা করেছে কিছু করতে। তারা সংস্কারের মাধ্যমে সবকিছু ঠিক করার চেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক দলগুলো তাদের সমর্থন দিয়ে সহায়তা করছে। মির্জা ফখরুল বলেন, এখন প্রয়োজন দ্রুত একটি নির্বাচিত সরকার, যারা জনগণের সমর্থন নিয়ে দেশটাকে ঠিক করবে। মহাসচিব বলেন, স্বাধীনতার সময় যেমন জিয়ার নাম এসেছিল, এবার স্বাধীনতার পর একটা অস্থির সময় ৭ নভেম্বর তার গলা শোনা গেছে। জিয়া বিভক্ত জাতিকে একত্রিত করার চেষ্টা করেছিলেন। কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। এমনভাবে কথা বলা হয় যে বিএনপি একটা বিরোহীন, কিছু কিছু লোক বলার চেষ্টা করেন, আমি বিস্মিত হই। বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে।
জিয়া রহমানের হাত দিয়ে হচ্ছে এবং দেশনেত্রী খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে। আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে নিশ্চয়ই এই বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব এবং গণতন্ত্রকে আরো উজ্জীবিত করব, অর্থনীতিকে গণতান্ত্রিকীকরণ করব ইনশাআল্লাহ। গত 3টি বিতর্কিত নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে আগামী নির্বাচনে তাদের দায়িত্ব পালন করতে না দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে দলীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রায় 10 লাখ লোক নিয়োগ করতে হবে নির্বাচন কমিশনকে। এই বিপুল সংখ্যক জনবল নির্বাচন কমিশনে নেই উল্লেখ করে মঈন খান বলেন, লোকবল বিভিন্ন সেক্টর থেকে হায়ার করতে হবে, সেক্ষেত্রে বিতর্কিতদের বাদ দিয়ে লোকবল নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। তবে স্কুল কলেজের শিক্ষকরা যারা হুমকির মুখে পড়ে কারচুপিতে জড়িত হয়েছেন তাদের বিষয়ে বিএনপির অবস্থান ভিন্ন। স্থানীয় প্রশাসন এবং আওয়ামী লীগের চাপে তারা অন্যায়ের সহযোগী হয়েছেন বলেও মনে করেন তিনি। মঈন খান আরও বলেন, শিক্ষকদের বাদ দিয়ে নির্বাচনী কর্মযজ্ঞ সমাপ্ত করা অসম্ভব। আগামী নির্বাচনে কাদের সাথে জোটবদ্ধ হবে বিএনপি সেই বিষয়টি এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভূমিকায় রাখা যে কোনো দলের জন্য দরজা খোলা রয়েছে বলে জানান বিএনপির এই নেতা। সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরতে পারেন। আপনাদের বিগত 17 বছরে আমরা দেখেছি যে এই দেশের প্রশাসনিক বিভাগকে রাজনৈতিকভাবে মোটিভেটেড করে বিগত 2014, 18 এবং 24-এ যে 3টি নির্বাচন আপনারা দেখেছেন, সেই নির্বাচনগুলো নির্বাচনের নামে কি হয়েছে? প্রহসন হয়েছে। কাদের দ্বারা হয়েছিল? এই যে যারা নির্বাচনের দিন যারা সরকারি কর্মকর্তা হয়েও যারা নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন পরিচালনা করেছিল তাদের কারণে হয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী 1947 সাল থেকে 2025 সালের 22 অক্টোবর পর্যন্ত যত ভুল করেছে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, জামায়াত কমপক্ষে 3 বার ক্ষমা প্রার্থনা করেছে। এটি বেঠিক সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হয়ে থাকলে সেক্ষেত্রে মাফ চাইতে অসুবিধা কোথায়, এমন প্রশ্নও তার। ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো ধরে কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না, এই কথা বলবো কীভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের 100টার মধ্যে 99টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হইতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা হতে থাকে। এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আরে বাবা, এই আরেকজন বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্তও দিলাম না, তারপর আর বাকি থাকলো কোনটা, এটা তো বুঝি না। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।